হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে সম্পাকি কিচেনে স্বাগত। আজকের রেসিপি মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়াটা কিভাবে আমি বানাচ্ছি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তবে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে আমি মাছের ডিমের বড়া বানানোর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু খুব সরু সরু করে কাটতে হবে। নিশ্চয় আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে কেটে নিতে হবে। পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা 1 চামচ আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা লঙ্কাটা কুচিয়েও দিতে পারেন, কিন্তু আমি এখানে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিলাম জিরে আর আদা বাটা। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো বেসন। আমি এখানে আমার পরিমাণ মতো অ্যাড করছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর রঙের জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ। আর দিয়ে দিলাম অল্প সামান্য গরম মশলা। এবার সমস্ত উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করলাম মাছের ডিম। মাছের ডিমটা দেওয়ার পরও কিন্তু ভালোভাবে সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব শক্তও কিন্তু হবে না, খুব নরমও কিন্তু হবে না, একদম রেডি হয়ে গেছে। এবার আমি আগে থেকেই ওভেনে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে। আমি এখানে সাদা তেল অ্যাড করলাম। আপনারা কিন্তু সাদা তেলেই মাছের ডিমের বড়াটা ভাজার চেষ্টা করবেন, এতে করে অ্যাসিডিটি কম হয়। এবার আমি তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিলাম মাছের ডিমের বড়া। দেখবেন একটার গায়ে আর একটা যেন লেগে না যায়। এইভাবে আমি কিন্তু ডিমের বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, একটার গায়ে কিন্তু একটা লাগেনি। আর খুব বড় বড় করে কিন্তু বড়াগুলো ভাজতে যাবেন না, এতে করে ভিতরে কাঁচা থেকে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখে করতে হবে, হাই ফ্লেমে কিন্তু দেওয়া যাবে না, এতে করে পুড়ে যাবে, আবার ভিতরটা কাঁচা থেকে যাবে। দেখেন, আমার কিন্তু এক পিঠ হয়ে গেছে। এবার অপর পিঠটা আমি হতে দেব কিছু সময়ের জন্য। আলতো হাতে কিন্তু উল্টিয়ে দিতে হবে। মাছের ডিমের বড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আবার আমি কিন্তু আপনাদের আর একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে মাছের ডিমের বড়াগুলো ভাজতে হবে। দেখুন, একটার গায়ে একটা কিন্তু লাগছে না। আমি কিন্তু
তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনাদের এই মাছের ডিমের বড়া রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেওয়ার পালা।